ছিল, এখন আদলা ফালানির পরে এখন আবার আদলা ফালাইতে আছে, বালু ফালাইতে আছে। মানে প্রথমে কাদা ছিল, জি এরপরে আদলা ফালাইছেন আর বালু দিয়া জাম দিছেন। জি, জাম দেওয়ার পরে এখন আবার দ্বিতীয়বার রিপেয়ারিং করতেছেন। এখন আবার দেওয়া হইতেছে। চুনারুঘাট উপজেলা সদর থেকে মাত্র ১-২ কিলোমিটার দূরে কালেঙ্গা। অথচ মাত্র ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা হয়ে উঠেছে এই অঞ্চলের হাজারো মানুষের দুঃখের কারণ। বর্ষা এলেই কাদায় ও পানিতে থই থই করে এই রাস্তা। হাঁটাচলার উপযোগী থাকে না, বন্ধ হয়ে যায় যান চলাচল। হাঁটু পানি ও কাদার ভিতর দিয়ে স্কুলে যেতে হয় শিশুদের। পাহাড়ি জনপদ হয়ে পড়ে কার্যত বিচ্ছিন্ন। এই রাস্তায় যাতায়াত করে কালেঙ্গা রেঞ্জ, বিট অফিস, বিজিবি ক্যাম্পের কর্মীরা। আবার রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পর্যটকদের আসার প্রধান পথ এটি। রাস্তা কাদা থাকলে আসা বন্ধ হয়ে যায় পর্যটকদের, কমে যায় রাজস্ব, হারায় স্থানীয়দের উপার্জনের সুযোগ। আমি মোহাম্মদ খলিল রহমান, ৯ নম্বর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ খলিল রহমান। আমি আমাদের এই রাস্তা, এই রেমা কালেঙ্গা অভয়ারণ্যের এবং সোনারগড় কালেঙ্গা রাস্তা, এটাই রেমা কালেঙ্গা রাস্তা। এই রাস্তায় গত বর্ষায় যে কাদা হয়েছে এবং গর্ত, কাদা এবং খানাখন্দ যে অবস্থা হয়েছিল, আমি দেখছি আমাদের মানুষ এই ২ ওয়ার্ডের মানুষ চলাফেরা করতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, পর্যটকরাও আসতে পারে না, এমনকি সিএনজি পর্যন্ত চলে না। আমাদের এখানের এক মহিলা বর্ষার সময় অমত অবস্থা উপজেলা কমপ্লেক্সে হাসপাতালে যাওয়ার জন্য একটা সিএনজি পাওয়া যায়নি। ভোর রাত্রে তারে আমরা বইয়া সামন্তলি পর্যন্ত আনিয়া তারপর তারা আমরা সোনারঘাট উপজেলা কমপ্লেক্সে নিয়েছি। আজকে সম্মানিত সোনারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রবিন সাহেবের নিকট আমি গেছি এবং দরখাস্ত এবং আরো দুজন লোক আমি ওনার কাছে গেছি। উনি নিজে এটা আমার কথা শুনছেন এবং আমলে নিতেন। উনি আমাদের এই রাস্তায় আসছেন, এই রাস্তা উনি পরিদর্শন করতেন, দেখছেন যে এই রাস্তা উনি আমাদের এই ওয়ার্ডের মানুষের কপিলার রাস্তা অনুভূতি, এই রাস্তা পুরো অনুভূতি হইয়া গেছিল। সেই রাস্তায় উনি আমাদেরকে ইট বালু রাবিশ এগুলা দিয়া আমাদের এই রাস্তা পূর্ণ নির্মাণ করিয়া দিত। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার জন্য আমাদের এই ১০ নম্বরের ৬ নম্বর ওয়ার্ডবাসী এবং ৯ নম্বরের ৭ নম্বর ওয়ার্ডবাসী আমরা অনেক ওনার কাছে ঋণী এবং ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। যাক, আমরা দোয়া করি ওনারা আল্লাহ নেক হায়াত দিত, উনি এই ধরনের আরো আমাদের জনগণের সেবা করার জন্য ওনারা আল্লাহ তৌফিক দিতা, ওনার দীর্ঘ হায়াত আল্লাহ বাড়াই দিতা। ওনার জন্য আমরা এই ২ ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি ৯-এর ৭ নম্বরের মেম্বার খলিল রহমান আমি দোয়া প্রার্থনা করি এবং এই রাস্তার যে কাজ হইতেছে, হ্যাঁ, আপনার কি এতে খুশি? ইনশাআল্লাহ খুশি। কাজটা কি সঠিক হইতেছে, সুন্দর হইতেছে? সঠিক হয়েছে। আচ্ছা, তাহলে এই বর্ষা ইনশাল্লাহ মানুষ আলহামদুলিল্লাহ চলতে পারবো। ধন্যবাদ। বর্তমানে কিছুটা ইট ও বালু ফেলে সাময়িকভাবে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়েছে। তবে এই অস্থায়ী সমাধান দীর্ঘস্থায়ী নয়। এই রাস্তাটা তো বর্ষা হইলে কাদা হইয়া যায়, কিন্তু সামরিক অবস্থায় রাস্তাটা মোটামুটি এখন ভালো। যদি রাস্তাটা ফাঁকা হয় তাইলে মোটামুটি সবার লাগে যানবাহন চলাফেরা লাগে ভালো হবে। এটা তো স্থানীয়দের একটাই দাবি, রাস্তাটি বাকি অংশ স্থায়ীভাবে পাকা করে দেওয়া হয়, যাতে পাহাড়ের মানুষ আর বিচ্ছিন্ন না হয়। শিশুরা নিয়মিত স্কুলে যেতে পারে আর পর্যটনের সম্ভাবনা ও বাস্তবে রূপ পায়। কালেঙ্গার এই ১.৫ কিলোমিটার রাস্তা হতে পারে হাজারো মানুষের জীবনের পরিবর্তন। প্রয়োজন শুধু একটি স্থায়ী সমাধান। ভিডিওটি শেয়ার করুন, আপনাদের সচেতনতা পারে পরিবর্তন আনতে।